এই যে একটা যাব না রক্ষা কবচ চাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মানে এতবার এড়িয়ে যাওয়ার কারণ কি? ডিজের মন্তব্য, সেই মন্তব্য উনি করেছেন, প্রকাশ্য জনসভা থেকে করেছেন। আজকে এতগুলো তলব এড়ানো, এতবার রক্ষা কবচের জন্য আবেদন করা, এগুলোর তো প্রয়োজন ছিল না। কি কারণে এটা করা হচ্ছে বা তোমাদের কি অ্যাসেসমেন্ট, কি মনে করছো তোমরা? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে কেসটি করা হয়েছে, যে ডিজে মন্তব্য যেটা তিনি করেছিলেন, এটা একটা মানে কথা বলার একটা ভঙ্গি, এবার সেটা দিয়ে মানুষে কি বুঝেছে আমি জানি না। মানে কিন্তু আমরা গত পরশু আমি সচক্ষে যেটা দেখলাম, যে গোটা ওই কালীঘাট চত্বরে, হাজরা চত্বরে যেরকমভাবে ডিজে বাজানো হলো এবং মানুষের উপরে যেই প্রহার করা হলো, সেটা আমরা যেটা নোটিস করলাম, আমার মনে হয় এরকমই বিজেপি কিছু একটা ভেবে নিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম কিছু মিন করেছে। যাই হোক, এই যে কেসটা হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে যখন অভিযোগ, তার একটা রাইট আছে অ্যান্টিসিপেটরি বেল চাওয়ার, সেটা তিনি চাইতে পারেন। তিনি তার মানে উকিলের মাধ্যমে তিনি তার বক্তব্য রাখতে পারেন। সেই জিনিসটা, তার বক্তব্যের কোনো ইমিডিয়েট কোনো আউটফল হয়েছে, কোথাও কোনো দাঙ্গা লেগেছে, কোথাও কোনো মানুষের উপর কোনো ভায়োলেন্স হয়েছে, এরকম কিন্তু কোনো নজির নেই। আর উনি এই বক্তব্য রেখেছিলেন ইলেকশনের সময় এমসিসি চলছিল। তো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যতে তখন ক্রিমিনাল থাকতো, তো তখন কেন ইলেকশন কমিশন কেন তার কগনিজেন্স নেয়নি, বা কেন ইলেকশন কমিশন তার এগেনস্টে কোনো এফআইআর দায়ের করেনি? আর এই ধরনের এর থেকেও ডেঞ্জারাস একটি মন্তব্য সেই সময় ইলেকশন চলাকালীন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছিলেন, যে উল্টা লাটকা কার সিধা কর দেঙ্গে। সেটা নিয়ে কিন্তু একটা এফআইআর রেজিস্টারও করেনি এই ডবল ইঞ্জিন সরকারের পুলিশ। তো দ্বিচারিতা রয়েছে, আইন একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা চলবে। এটা তো একটা ইন্ডিভিজুয়াল মামলা, একজনের করা একটা মামলা, কিন্তু এটা তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা দিয়ে আমি ধরুন বললাম যে এই যে ধরুন নাগরিক হিসেবে এটা কেউ করতে পারে না, নাগরিক হিসেবে কেউ করতেই পারে, নিশ্চয়ই মামলা করতে পারে। নাগরিক হিসেবেই একজন কিন্তু মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু করতে গেছিল, তখন তাকে বলা হয়েছে এখন কেন, তখন আসেননি কেন, এই প্রশ্নটা করা হয়েছে। এইটাই বলা হয়েছে, এক্স্যাক্টলি এটা বলা হয়েছে। না, একদমই মিথ্যা কথা বলছেন আপনি, আপনার ইনফরমেশন কারেক্ট করুন, চেক করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্টলি বলেছিল যে তৃণমূলের লোকেদেরকে উল্টা লাটকা আকার সিধা করতে হবে, এইটাই বলেছিল। তৃণমূল কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেদের, এই দিদিকে গুন্ডে, এই কথা আমি এই কথাটা অমিত শাহ একবার বলেননি, অন্তত 4-5 বার যতগুলো র্যালি করেছেন। অমিত শাহ আজকে সাবজেক্ট নয়, কিন্তু আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাবসলিউট এটা তার অধিকার রয়েছে টু সিক প্রোটেকশন, কারণ তিনি যেই বক্তব্য, একটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার পরেও তদন্তে সহযোগিতা না করার কি কারণ? মাননীয় বিচারপতি বলছেন যে আপনাকে তো নিরাপত্তা দেওয়া হয়েছে, তারপরেও কি অসুবিধা? আমরা তো দেখলাম নিরাপত্তা তো ছিঁড়ি, আমরা দেখছি নিরাপত্তা দিয়ে তো আগের দিন আমাদের ছাত্র যুব র্যালি আসার উচিত ছিল, তাহলে তো আর সেখানে ডিম বৃষ্টি হতো না, বা মানুষকে মানে গলায় ফাঁস দিয়ে মেরে দেওয়ার চেষ্টা হতো না, যেই জিনিসটা বিজেপি গুন্ডা বাহিনী করছে। আমার সাথে হয়েছে দেবারতী দি, আমার মনে আপনি আপডেটেড নন। আমাকে গলায় ফাঁস দিয়ে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে, আমায় মাটিতে ফেলে লিঞ্চ করার চেষ্টা হয়েছে। সেই কারণে সেদিনকে আপনার চ্যানেল থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয়েছিল, বা পার্টির তরফ থেকে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল, আমি আসতে পারিনি। যাক গে, সেটা আমি আমার ব্যক্তি আলোচনা করতে আসিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ললেসনেসে আজকে বাংলা মানে এইটাই আজকে চিত্র হয়ে গেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপরে এই যে সো কল ডিম থেরাপি, এটা হয়েছে, এবং শুধু ডিম না, তার উপরে পাথর ছোড়া হয়েছে। সেই সময় তিনি একটা হেলমেট পরে না থাকলে এতদিনে তার কিছু একটা হয়েছে। মানে তোমরা যখন ধরো থানায় যাচ্ছ এই অভিযোগগুলো করতে, তখন তোমাদের এই অভিযোগ নেওয়া হচ্ছে না? আমি আপাতত শুধুমাত্র একটা ইমেল করেছি, পার্টির তরফ থেকে কি করা হবে জানি না। আমি একটা ইমেল করে আমি আমার, যেহেতু আমি নিজে আহত, সেইটা আমি নিশ্চয়ই আমি জানিয়েছি, সেটা অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমার যা করার করেছি।